ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে দাও, আর দেখো পাশে থাকা একটা নোটিফিকেশন আছে ওইখানে চাপ দিয়ে বেল আইকনটা বাজিয়ে দাও, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবা। সোহাগ, এই সোহাগ, ঘুম থেকে ওঠ। স্কুলে যাবি না? জমিদারের বাচ্চা সারা রাত গেম খেলে আর বেলা 10টা করে ওঠে। কি হয়েছে? এরকম টাকাটাকি করতেছো কেন? আবার বলিস কি হয়েছে? বেলা কয়টা বাজে? স্কুল যাবি কখন? কয়টা বাজে? আবার বলতেছে কয়টা বাজে? বেলা বাজতেছে 9টা, স্কুল শুরু হবে 10টা বাজে। তুই স্কুলে যাবি কখন? সময় হইলে তো স্কুলে যাবই, এরকম চিল্লা চিল্লি করতেছো কেন? তোরে প্রতিটা দিন সকালবেলা ডাইকা তুলতে হয় কেন? নিজে নিজে তো একদিনও ঘুম থেকে উঠতে দেখি না তোরে। আরে ছেলেটার সাথে এমন রাগারাগি করতেছো কেন? আর তোরও লজ্জা শরম নেই? এত কথা বলে এগুলা কান্দা যায় না? এই যে প্রতিটা দিন একই কথা বারবার বলি, তারপরেও একটাবার কথা শোনস না। আর কোনো কথা বললেই যে রাগ দেখাস, এইটা কিন্তু ভালো না। হইছে, তোমাদেরকে আর জ্ঞান দিতে হবে না। এখন তো বয়স কম, 2 দিন পরে যখন নিজের ঘাড়ে বোঝা চাপবে তখন বুঝবি কেন প্রতিদিন আমরা বারবার একই কথা বলতাম। বুঝমনি, সেটা তোমাদেরকে বলতে হবে না, আমি গেলাম। এই দাঁড়া, খাবারটা খেয়ে তারপরে যা। খাবো না আমি। কিরে সোহাগ মামা, শুনলাম তুই নাকি বাকি তালুকদারের মেয়েকে পছন্দ করিস। কি রে মামা, সত্যি নাকি? তা মামা কতদিন ধরে চলতেছে এইসব? হুম। আরে কি শুরু করলি তোরা? পিছনেই তো, সবকিছু শুনে ফেলবে আবার। এইভাবে চুপ করে থাকলে কিছুই হবে না। ওর কাছে গিয়ে তোর বলতে হবে তুই ওকে পছন্দ করিস। সময় হইলে তারপর বইলা দিমু। আরে এইভাবে থাকলে কিচ্ছু হবে না। আচ্ছা দাঁড়া, আমি ওকে ডাইকে আনি, তুই ওরে সাহস করে সব বলে দে। তাকিয়া তাকিয়া, এই তাকিয়া, এইদিকে আয় তো। কি হয়েছে ফারুক? তাকিয়া তোমার এমনি ডাকতেছে, আইসো না এইখানে। আরে ফারুক ধুর, তুই কি পাগল হইছত নাকি? ওরে ডাকতেছত কেন? এইগুলা যদি স্যার শুনে তাইলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আরে দের বোকা, অযথাই ভয় পাইতেছিস তুই। এইভাবে চুপ করে থাকলে 100 বছরেই কিচ্ছু হবে না। তুই সাহস করে সবকিছু বলে দে। আচ্ছা বইলা দিতে বলিস, যদি পরে ঝামেলা হয় কোনো। আচ্ছা ঠিক আছে, তুই ভয় পাইস না, সাহস করে জাস্ট একবার বলে দে। আমি ওরে ডাইকে আনতেছি, তুই দাঁড়া। আল্লাহ জানে কি হবে। তাকিয়া, তোরে সোহাগ একটা কথা বলবে, এইদিকে আয় তো। কি ব্যাপার সোহাগ, এখানে আসতে বললি কেন? কি কিছু বলবি? একটা কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ, কি বলবি বল। তাকিয়া হইছে গিয়া কি, মানে কিভাবে যে বলি তোমাকে কথাটা। কি এমন কথা বলবি যে এতক্ষণ সময় লাগে? জানি না যে কথাটা কিভাবে নিবা। সত্যি কথা বলতে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। তোর এত বড় সাহস! তোর সাহস কিভাবে হয় এই সমস্ত কথা বলতে? আর কোনোদিন শুনলে তোকে জুতা দা দিমু। তাকিয়া, সোহাগ তোকে সত্যি অনেক পছন্দ করে। আর ফারুক, তোকেও সাবধান করে দিলাম, আর কখনো ডাকবি না আমাকে। দেখলি ফারুক, যেটা বললাম সেইটাই। আমি জানতাম যে ও এরকমই করবে। ঘন্টা বেজে গেছে, চল চল ক্লাসে চল সবাই। হ্যাঁ সেইটাই। আচ্ছা যা হওয়ার হইছে, আয় ক্লাসে যাই। ক্লাসে কি সবাই আসছে? হ্যাঁ স্যার, সবাই আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের নাম প্রেজেন্ট করতেছি। আচ্ছা স্যার। নবীন। ইয়েস স্যার। কুকন। ইয়েস টিচার। ফারুক। ইয়ে ছাড়। মনিম। ইয়েস টিচার। সাকিব। ইয়েস স্যার। ফারিয়া। ইয়েস স্যার। তাকিয়া। ইয়েস স্যার। কি হয়েছে তাকিয়া, দাঁড়ায় আছো কেন? বসো। স্যার, স্যার, ওই সোহাগ আমাকে ডিস্টার্ব করে। আচ্ছা আমি দেখতেছি। সোহাগ, এই সোহাগ দাঁড়া। হ্যাঁ স্যার, দাঁড়াইছি, বলেন। তুই তাকিয়াকে আজকে কি বলছস? কই না তো, ওকে তো কিছু বলি নাই আমি। একটা তাপ্পর দিয়ে সবগুলো দাঁত ফেলা দিব। কি বলছস বল? এটা স্কুল, এটা প্রেমের জায়গা না, ঠিক আছে? তোর সাহস কি করে হয় ওরে ডিস্টার্ব করার? স্যার আমি তো কিছু বলি নাই ওকে। স্যার, ও মিথ্যা কথা বলতেছে। সোহাগ আজকে আমাকে প্রপোজ করছে। কালকে তোর গার্জিয়ান নিয়ে স্কুল আসবি, না হলে তোকে টিসি দিয়ে স্কুল থেকে বাইর করে দিমু। স্যার আমাকে মাফ করে দেন, আমি আর কখনোই এমন করব না। বের হ আমার ক্লাস থেকে, বেয়াদব। স্যার তো বলে দিল আব্বু আম্মুকে নিয়ে স্কুলে যাইতে হবে, কিন্তু আমি কেমনে বলবো? মা, মা। হ্যাঁ বল। আর এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলি যে? শরীরটা বেশি ভালো লাগতেছিল না, সেই কারণে চলে আসলাম। কিন্তু তোর চেহারা দেখা মনে হইতেছে তুই কোনো একটা ঝামেলা করে চলে আসছিস। আরে না, কি যে বলো। সত্যি করে বলতো কি হয়েছে? বললাম না কিছু হয় নাই, আমি আর স্কুলে যাব না। কেন? আর স্কুলে যাবে না কেন? আমার পড়াশোনা করতে একটু ভালো লাগে না, আমি আর কোনোদিন স্কুলে যাব না। লেখাপড়া করতে ভালো লাগে না, তাহলে কি করতে মন চায়? যে কোনো একটা কিছু করব, আমি এই লেখাপড়া আর করব না। লেখাপড়া করবি না তো কি মাটি কাইটা খাবি? প্রয়োজন হইলে আমি সেইটাই করব, তারপরও আমি লেখাপড়া করব না। তোর বাবা কিন্তু শুইছে, যদি এইসব কথাবার্তা শুনে তাহলে তোকে বাসা থেকে তাড়িয়ে দিবে। কিরে এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? আর এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলি যে? মানে আব্বু শরীরটা অনেক বেশি খারাপ, সেই কারণে চলে আইছি। কই, তোকে তো দেখে মনে হইতেছে না তুই অসুস্থ। আব্বু একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। স্যার কালকে তোমাদের দুইজনকে স্কুলে যাইতে বলছে। আবার কি ঝামেলা পাকাইয়া আইছস স্কুলের ভিতরে? কি কোনো ঝামেলা করছিস নাকি সোহাগ? ঝগড়া টগড়া করছিস নাকি কারো সাথে? আরে আব্বু ওইরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, কালকে আমি আর তোর আব্বু যাব। আচ্ছা ঠিক আছে।
এই সোহাগ ওঠ, সোহাগ ওঠ। এই সোহাগ ঘুম থেকে উঠ। ও কি হইছে? আবারও সকালবেলা টাকাটাকি করতেছো কেন? তুই না কালকে বললি তোর টিচার বলছে আমাদের কি স্কুলে নিয়ে যাইতে, তাহলে চল। তোমরা দুইজনে যাও, আমি যাব না। কেন তুই যাবি না কেন? আজকে আমার একটু ভালো লাগতেছে না, তোমরাই যাও। আচ্ছা ওই যখন যাবে না, চলো আমরা দুইজনেই যাই। ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ চলো। না গিয়েই ভালো করছি, আবার স্যার আমাকে দেখে কি না কি বলবে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। স্যার আমি সোহাগের আব্বু, আপনি বলে আমাদের কি স্কুলে ডাকছেন? হ্যাঁ, কালকে বলছি সোহাগকে আপনাদের স্কুলে নিয়ে আসার জন্য, যেটা বলার জন্য আপনাদের স্কুলে ডাকা হয়েছে। কালকে আপনার ছেলে কি করছে জানেন? স্যার কি করছে সোহাগ? আপনার ছেলে স্কুলের মান সম্মান সব শেষ করে ফেলতেছে। কালকে আপনার ছেলে বাকি তালুকদারের মেয়েকে প্রপোজ করছে স্কুলের ভিতর। ওর দেখা দেখি তো বাকি 10টা ছেলে নষ্ট হয়ে যাবে। স্যার ও হয়তো বুঝতে পারে নাই, আমরা ওকে নিষেধ করে দিব, আর এরকম করবে না। এটা স্কুল, এটা কোনো প্রেমের জায়গা না। আপনার ছেলের সাহস কি করে হয়? এমন ছেলে যদি আমার ঘরে জন্ম নিত তাইলে আমি গলা টিপ দিয়ে মেরে ফেলতাম। ছেলেটা বুঝতে পারে না, ও হয়তো ভুল করছে। বয়স কি কম হয়েছে? এখনো বুঝার বাকি আছে। এরপর নেক্সট টাইম যদি এরকম ঘটনা শুনি তাহলে ওকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিব। আচ্ছা স্যার ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। ও আর কখনোই এরকম করবে না স্যার, আজকে বাড়িতে গেলে ওকে বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে এখন আসতে পারেন। আজকে শুধু বাড়িতে যাইয়া নেই, ওর মতো ছেলে আমার দরকার নাই। আব্বু আর আম্মু তো সেই সকালবেলা গেছে, এখনো আসতেছে না। আল্লাহ জানে স্যার যে কি বলে দিতেছে আমার নামে। সোহাগ, এই সোহাগ কইরে তুই? বলতে না বলতে চইলাও আইছে মনে হয়। হ্যাঁ আব্বু কি হইছে? আয় এইদিকে আয়, তুই আর কতকাল আমাদেরকে এইভাবে জ্বালাবি? হ্যাঁ এই জানোয়ারের বাচ্চা, তুই স্কুলে গিয়ে কি করছস? কেন আব্বু কি হইছে? আর কত নিচু করবি মানুষের সামনে আমাদেরকে? স্কুলের স্যার পর্যন্ত আমাদেরকে ডাইকা নিয়ে অপমান করলো। আব্বু আম্মু অনেক বড় ভুল করে ফেলছি, আর কখনোই এমন করব না। তোর মতো ছেলে আমার কোনো দরকার নাই, তুই যেখানে পারিস সেখানে যা। তোর আজকে থেকে এই বাড়িতে খানা দানা বন্ধ। আমি বললাম তো ভুল করে ফেলছি আব্বু। আমি কোনো কিছুই শুনতে চাই না, তোরে বলছি না তোর মতো ছেলে আমার দরকার নাই। তোর কারণে মানুষ আমাকে খোটা দিয়ে কথা বলে অপমান করে। তুই আমার চোখের সামনে থেকে সর, তোরে দেখেই আমার রাগ উঠতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো এই বাড়িতে আসবো না। আমার কারণেই যত সব সমস্যা, আর আমি না থাকলেই বা কার কি আসে যায়। আমি এখন তাদের কাছে সকল সমস্যার কারণ হয়ে গেছি। আমার জন্যই যেহেতু তাদের এতই সমস্যা, আর আমি না থাকলেই তো আর সমস্যা হবে না। আমি এক কাজ করি, এইখান থেকে লাফ দিয়ে সুইসাইড করি, আর কখনোই আমি তাদেরকে বিরক্ত করব না। সোহাগের আব্বু, সোহাগের আব্বু, হ্যাঁ সুরাইয়া বলো। 2 দিন হয়ে গেল, ছেলেটা তো এখনো বাড়িতে আসলো না। তুমি আবার ওর কথা আমার কাছে এসে বলতেছো? আপনি একটু খোঁজ না দেখেন না ছেলেটা কই গেল? ওর কথা শুনলেই আমার মেজাজ গরম হয়ে যায়। এরকম ছেলে আমার দরকার নাই। অল্প বয়সের পোলাপান, হয়তো বুঝতে পারে না, ভুল করে ফেলছে। ওর কি বয়স কম হয়েছে? ওর কি এখনো বোঝার কিছু বাকি আছে? ওর জন্য মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মানুষ ডাইকা নিয়ে অপমান করে। আপনি একটু খোঁজ না দেখেন না ছেলেটা কই গেল? অসম্ভব, ওরে খুঁজতে আমি জীবনও যাবো না। ওর মতো ছেলে আমার দরকার নাই। প্রতিদিন একই কথা বারবার বলতে কার ভালো লাগে? এমন না যে ও কিছু বোঝে না। এত বড় ছেলে। যত খারাপই হোক না কেন, আমাদেরই তো সন্তান, প্লিজ ওকে খুঁজে আনেন না। ওর কথা কোনোদিন আমার কাছে এসে বলবা না, না হলে তোমারও বাড়ি থেকে তাড়াই দিমু। আমি এখন চিরতরে মুক্ত। আমার কারণে আর কারো সমস্যা হবে না। আমি এখন আমার মতো করে চলবো। এখন থেকে আমার আর কারো কথা শুনতে হবে না। একটা মানুষের কারণে আজকে আমার এই অবস্থা। আমি তো তোকে ভালোবেসেছিলাম না, আমি তো অন্যায় কিছু করিনি। আমি তোকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু তুই সবার সামনে আমাকে অপমান করলি। তুই যেহেতু আমার হস নাই, আমি তোকে কারো হতে দেব না। আমি তোকে ছাড়বো না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আজকের এই ভিডিওর পার্টটা কেমন লাগছে কমেন্ট বক্সে ফটাফট জানাই ফেলো। আর যারা এখনো ভিডিওতে একটা লাইক করো না, লাইক করে দাও। আর চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর ভাই ব্রাদার, এই ভিডিওর নেক্সট পার্টটা কিন্তু অতি দ্রুতই চলে আসবে, তো তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করছো অলরেডি, তো তোমাদেরকে ধন্যবাদ। দেখা হচ্ছে অতি শীঘ্রই।